আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আজকে 7টি ভয়ঙ্কর হাদিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা শুনলে আপনার হৃদয় পর্যন্ত কেঁপে উঠতে পারে। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ না করানোর পর্যন্ত মৃত্যু দিবেন না। তিরমিজির 2505 নাম্বার হাদিস। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছিল। বুখারীর ৭০৪৭ নাম্বার হাদিস। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। সূরা ইয়াসিন ৬৫ নাম্বার আয়াত। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলে সকলকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার ওই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা আল মাজদা 13 নাম্বার আয়াত। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনে আমল সৎ করে তারা অবশ্যই আমার রহমত পাবেন, কিন্তু যারা গুনাহ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 132। 6 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, এবং যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন হবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সূরা তাহা আয়াত নাম্বার 124। 7 নাম্বার, সর্বশেষ হাদিস। আল্লাহ তাআলা একদিন এমন কিছু লোককে জাহান্নামে নিক্ষেপ করবেন যারা আমল করেছে কিন্তু তাদের মধ্যে গুনাহ ছিল। বুখারী হাদিস ৭৭৪৪ নাম্বার। এই হাদিস আমাদের একটি কঠিন সত্য শিখায়, গুনাহ থেকে মুক্তি না পেলে, তওবা না করলে, ভালো আমল করলেও শাস্তি ভোগ করতে হবে। তাহলে গুনাহ থেকে সাবধান থাকুন, প্রতিদিন তওবা করুন এবং আল্লাহর রহমত কামনা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন। এবং এক হাদিসে আছে, 40 জন আমিন বললে দোয়া কবুল হয়, আর তাই আমরা সকলেই মন থেকে বলি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং মুসলিম হিসেবে আরেক মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।